নদীরে সর্বনাশা পদ্মা নদী তোর কাছে সুধায় বলা মারে তোর কি রে আর কুল কিনারা নাই কুল কিনারা নাই ও নদীর কুল কিনারা নাই তারির আশায় তাড়াতাড়ি সকাল বেলায় ধরলাম পাড়ি পাড়ির আশায় তাড়াতাড়ি সকাল বেলায় ধরলাম পাড়ি আমার দিন যে গেল সন্ধ্যা হলো আমার দিন যে গেল সন্ধ্যা হলো তবু না কুল পাই কুল কিনারা নাই ও নদীর কুল কিনারা নাই পদ্মারে তোর তুফান দেখা পরাণ কাঁপে ডরে এলাই আমায় মারিস না তোর সর্বনাশা ঝরে একই আমার ভানা তরি মাল্লা ছয়জন ছল্লা করি একই আমার ভানা তরি মাল্লা ছয়জন ছল্লা করি আমার নায়ে দিল কুড়াল মারি আমার নায়ে দিল কুড়াল মারি কেমনি পারে যায় কুল কিনারা নাই সর্বনাশা পদ্মা নদী তোর কাছে সুধায় বলা মারে তোর কি রে আর কুল কিনারা নাই কুল কিনারা নাই কোনো নদীর কুল কিনারা নাই সই সই তোরা কই আমার একলা ফেলাইয়া চরের মধ্যে তোরা গেলি কই সইরা একই তামাশা আমার একলা ফেলাইয়া কই গেছিলি তোরা এই কই গেছিলি দেখলাম পদ্মা নদীর মাঝে সই পদ্মারে কেমন মানাইছে পদ্মা নদীর যৌবন নাই কিন্তু আমগো সই পদ্মার এখন ভরা যৌবন চুপ কর চুপ করতে কস কেন এইখানে তো আমরা ছাড়া তোর দেহনের কেউ নাই আছে কেডায় আছে এই নদী যে নদীতে একদিন ভাঙনের স্রোত আসছিল আর আজ এই নদীর বুকে জায়গা উঠছে বিশাল বালুচর তার মানে পদ্মা তোর বুকেও একদিন এমন চর জাগবো কি যে কস আমাকে নদীর পিছনে কোনো না কোনো বড় শক্তি কাম করতেছে যার লগে নদীর এই দশা আমি পদ্মা বাইচে থাকতে আমার উপরে কেউ ভর করতে পারবো না ঠিক তো সই হ ঠিক সই তোর কি শুইলে আমরা বাসুম না তুই আমার ঘরে সাইরা কোনোখানে চইলা যাইস না বাবার কাছে শুনছিলাম আমার জন্মের সময় নদী ভাঙ্গনে আমাকে ঘর ভাঙ্গা গেছিল
আমি এই নদীতে ভাইসা আসলাম। ওই সময় আমার মা মইরা গেছে। বাবা আমার নাম আদর কইরা রাখছিল পদ্মা। এই নদীতে আমার জন্ম, মরতে হলে নদীতেই মরুম, তবু এই নদী ছাইরা কোথাও যাবো না। পদ্মা ল এখন বাড়ির দিকে যাই। ল যাই। পদ্মা তোরা তাহলে যা, আমার একটু কাম আছে, তাইলে আমরা না গেলাম। সাইরা এই কাজে। আচ্ছা চল। কপাল একখান নিয়ে আইছিলাম, ঘরে দুইটা মাইয়া থাকতে দিন রাত আমারই কাম করন লাগে। আজ আসুক, ও ঘর একদিন কি আমার একদিন আসুক। আইস কি হয়েছে পদ্মার মা? আজ দিনের বেলায় অমাবস্যার ভাব দেখতাছি। তোমার ঘর তো সারা জীবনই অন্ধকার, আলো আসিল কবে? কি যে কও, ঘরে মাইয়া থাকলে সে ঘর সবসময় আলোই থাকে। থাকতো যদি মাইয়ারা ঘরের কামে মন দিত। তা পদ্মা বর্ষা কই গেছে? তোমার পর্দা তো সারা দিন পর্দার পারে ঘুরে বেড়ায়, আর বর্ষা বড় বোনের দেখা দেখি সারা গ্রাম টোটো করে ঘুরে বেড়ায়। দেখো, পদ্মা তোমার আপন মাইয়া না হইলো তোমার আপন মায়ের মতোই জানে। জেনে লাভ কি, আমারও তোর কাজে কামে সাহায্য করে না। এই বয়সে মায়েরা একটু ঘুরেই, এইটা তো শহর না যে সারাদিন বন্দি করে বসে থাকবো। পদ্মার পার চরাঞ্চল, এইখানে লোকজনও কম, ভয় ডরও তো কম। মা, ও মা, খিদা লাগছে, খাইতে দাও। কিরে বর্ষা, তুই একলা? পদ্মা কই? বুবুর খবর জানি না বাজান। পদ্মারে খুঁজে নিয়ে আয় মা, পদ্মা আসলে বেবাকে একসাথে খাইতে বসবো। বুবু কই গেছে কেডাই জানে? দেখ আশেপাশে কোথাও আছে। ওইটা 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 ওইটা। পদ্মা পদ্মা আর পারিস না, চল এখন বাড়ি ফিরে যাই। ফিরাই যদি যাইবি তা আমার লগে আইছিলি কেন? তাই বললে নাও খাওয়া বাদ দিয়ে সারাদিন ঘুরবি? আমার গড়ে যেতে মন চায় না তো। তাইলে তুই থাক, আমরা গেলাম। আমার রোগী লাগ করিস কেন? খাওয়ানোর সময় আছে, চা দেখ বেলা কত। ওরে অনেক বেলা হয়ে গেছে, মায়ে তো রাগ করে বই আছে। এই চল চল যাই। মা, কিরে তুই একলা এলি যে? আশেপাশে তো বুবুরে দেখলাম না। ভালো করে খুঁজে দেখতি। কইছি না আমার খিদা লাগছে। পদ্মা না আসন পর্যন্ত তোর খাওয়ানো বন্ধ। মা, মা আমি আইছি। এই যে সারাদিন বাইরে থাকোস আর আমি সারা বাড়ির কাম একলা করি, তুই বড় হয়েছিস না? তুই আমার একটু কাজে কামে সাহায্য করতে পারস না? তোর মতো এই বয়সে এমন করে কেউ ঘুর ঘুর করে পারা বেড়ায়? মা, খিদা লাগছে তো। চুপ! আজ আমি বেবাক্তের উপাস রাখবো। বুবুর অপরাধে আমি না খা থাকুম কেন? একবেলা না খেয়ে থাকলে তোর মার রান্ধন লাগবো না, তোর মার আরামের দরকার আছে না। থাক, আমার লাগি কারো আর এত দরদ দেখান লাগবো না। মা, কাল থেকে আমি তোমার কামে সাহায্য করব। আর রাগ করে থাইকো না মা, বুবু কথা দিছে। শুনছ, পদ্মা যা কয় তাই করে। কথাটা মনে থাকে যেন। আচ্ছা চলো বুবু, মায়ের রাগ করছে। তুমি পারো বটে। হ, বাপ মায়েরা সন্তানদের যেমন আদর দেয় তেমনি শাসনও করে। তুমি পারো নাই, আমি পারছি। খাইবা চলো। আসসালামু আলাইকুম ভাবি সাহেব। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাবি সাহেব? ভালো, আপনি কেমন আছেন? আছি, বেশি ভালো না ভাবি সাহেব। কেন? এই যতক্ষণ পর্যন্ত চেয়ারম্যান সাহেবের ইলেকশনে পাস না করাইতে পারুম ততক্ষণ পর্যন্ত ভালো থাকি কেমনে কোন? তো আমার মনে হইতেছে কি ইনশাল্লাহ এবার হুজুরের চেয়ারম্যান বানাই সারুম। আমিও তাই দোয়া করি। হেললেগা হ্যাঁ আমি চেয়ারম্যান সাহেব কয়ে ডাকি, যাতে আল্লাহ আমার মনের কথাটা ফলাই দেয়। ঠিক কইছেন ভাবি সাহেব, আমি অন্তিকা হুজুরের চেয়ারম্যান কই ডাকুম। না না, আপনি ডাকেন না ভাই,
আপনি ডাকলে মানুষে শুনলে মস্করা করব। ঠিকই কইছেন ববি সাহেব, মাইনসে শুনলে মস্করা করবো। কিরে বেলা আমি তো ঘুমের থেকে ওইটা আপনার কাছে আহি, আবার আপনার কাছ থেকে যাই ঘুমায়া পড়ি। তাই হুজুর এই ছোট মুখে একটা বড় কথা কিছু মনে করবেন না তো? না না ক এই 2-4 ঘন্টা যা ঘুমাই আপনার এই খালি স্বপ্ন দেখি। আরে তুই দেখবি না, তোর জীবনে তো আমি সব। আমি কই কি হ্যাঁ। এবার ভালো একটা মায়া দেখা ফেলান বাইরে বিয়া করাই দেন। ঠিক কইছো, আমি অল্লেগা অন্তে মেয়া দেখা শুরু করব। ভাবি সাহেব, হুজুর তো আমার লিগে অনেক মাইয়া দেখে কিন্তু নিজেই পছন্দ করে হালায়। কি কইলে? না না না, এই নিজে না, এই গ্রামের আরো মানুষ আছে না যাকে বিয়ে শাদী হয় নাই, হ্যাঁ লিগা পছন্দ করে না হুজুর। বেশি কথা কর, চল চল যাই, ধান খাটতে ঘুরাই, আমি গেলাম। এইবার দান কিন্তু চমৎকার হইছে। এইবার ধান ভালো হয়েছে হুজুর। হুজুর মাইয়াটা কি রে? আমগো কেরামত মিয়ার মাইয়া। কোন কেরামত? আপনি যার কাছে জমি বর্গা দেন। কেরামত আলীর মাইয়া এত সুন্দর হইছে, আমি এটা জানি না। বিয়া হয় নাই হুজুর। হুজুর একটা কথা মনে হয়েছে কি? ভাবির সামনে কইলেন না আমার লিগা মাইয়া দেখতেছেন, একটু আগে বাড়ি। শোন, তোরে যদি এখন বিয়া দেই তাহলে এই যে আমার লগে সব সময় তুই চলতাছস, এটা কি পারবি? অর্থে অহন থাক, তোর লেগে আমি পরে দেখতাছি। তোরে আমি জবান দিলাম, তোর বিয়া আমি দিমু, ঠিক আছে? আমগো দিকে আইতাছে। এই মাইয়া এইদিকে আসো। এই কি নাম তোমার? জোসনা। আরে চমৎকার নাম, একেবারে চাঁদের জ্যোৎস্নার মতো ধবধবা। তো তোমার বাবার নাম কি? কেরামত। ও, কেরামত আলীর মাইয়া। এই, তোমার বাবা না আমার খুব আপন। তুমি কি আমারে চিনো? জি। ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। এই হুজুর এই হেলান, হুজুর কেরামত আলীর কাছে এই সুদে আসলে কত টাকা পাওনা হয়েছে রে? 10,222 টাকা হুজুর। কতদিন ধরে দিতে পারে না? এই বছরের উপরেই। তাইলে তো এই মামলা হামলা এই দুইটাই হয়ে গেছে না? হুজুর তুই এক কাম কর, হুজুর তুই অহনি চলে যা, আমার কথা কবি যে হুজুর সব মাফ কইরা দিছে। শুধু বুঝছি হুজুর, আপনি নুন খাই এইটা কি আর বুঝুন না? এখনই যাবো হুজুর। তুই তো জানো আমার পছন্দ হইলে আবার আমি দেরি সহ্য হয় না। যাইতাছি হুজুর। দুঃখ আমার নিশিরাইতে কেডা? আরে ফেলান, আসো আসো, কেমন আছো? আসি ভালো, তুমি কেমন এই মা একটা পিড়িতে তো, পিড়িতে পিড়িতে লাগবো না, লাগবো ফেলান না। ভাই আইছে। আরে পার্টি দেই বই, কি আর ফিরি, নিজের বাড়ি না এটা। তা হঠাৎ কইরা গরিবের বাড়িতে কি মনে কইরা? না চাচা, হুজুর তো আবার মাঝে মধ্যে ওই যে ব্যবসা বাণিজ্যের জন্য গরিব সাধারণের কি টাকা পয়সা দরকার না দরকার খোঁজ খবর লয়। তাকে প্রথমেই তোমার কথাটাই মনে হইল। তাই নাকি? আমি তো বাইঙ্গা বাইঙ্গা 3,000 টাকার মতন তো নিয়ে রাখছি। এতদিন পরে কত হয়েছে জানো? সুদে আসলে 10,222 টাকা। তা তো বুঝলাম, কিন্তু দিমু করছে ধান নাই, একটা দুধের গায়ে আসিল তাও জরায় মইরা গেল। আমারে তো একটু সময় না দিলে আর কোনো পথ দেখি না। এই ভিটাটা তো আছে। কি বললা? ভিটে বাড়ি? তা আমি যামু কনে? আমার তো জমি জমি সব নদীতে ভাঙ্গা গেছে। না, আসল কথা কি, হুজুর গেছিল ধান ক্ষেত দেখতে। এই ক্ষেতের আইল দিয়া ঘুরতে গাতে এদিক ওদিক সিপা চাপা দিয়া যাইতে যাইতে পুটুস করে তো মাইয়াটা দেখছে, হুজুর পছন্দ করছে। কি? আমরা গরিব হইতে পারি, কিন্তু কিন্তু কি আছে,
এই সমাজে দুই বিয়ে আছে না, আরে তোমার মাইয়া সুখে থাকবো, শান্তিতে থাকবো। না বাজান, না খেয়ে আমরা যাবো, তবু সতীনের ঘর করতে পারব না। ঠিক আছে, প্রস্তাবটা দিছিলাম তোমাকে ভালোর লেগেই। না না, আমার ভালো লাগবে না। ঠিক আছে, হুজুর যখন লাঠিয়াল বাহিনী পাঠায় দিয়া এই বিটাটা দখল করব, তখন বুঝবা। ফেলাম ভাই খারাপ। বাবা, আমি রাজি, তুমি এই বিয়াতে মত দাও। না মা না। বাবা, আমি বিয়াতে মত দিলে তোমার এই বাড়িটা তো টিকা থাকবো। এই তো ভাবি সাহেবের মতো কথা কইছে। ইস রে, হুজুর শুনলে যে কি খুশি হইব আমি বুঝাইতে পারতাছি না। সাপও বলবো, লাডিও ভাঙবো না, আমি খালি জামু আর আমু, তোমরা মনে মনে তৈরি হয়ে যাও, জামু আর আমু। তুই কি করলি রে মা, তুই কি করলি? নিজের জীবনটা তুই নিজের হাতে নষ্ট করলি রে মা। আমি আর তোমার মাইয়ারে কিছু কমো না, আমি তো সৎ মা। ভালো কইলেও মানুষে মন্দ কয়, কি দরকার মানুষের কাছে আমার খারাপ হওয়া? পদ্মারে নিয়ে তো বাইব না তো, পদ্মার নামে কেউ বদনাম করে না, কারো কোনো অভিযোগও নাই। যে মাইয়ার নামে বদনাম নাই তার নিয়ে ভাবনের কি আছে? ভাবতাছি বিপদ আপদের কথা তো কিছু কওন যায় না, একটা কিছু হইলে পরে তো আবার আফসোস করবা। ঠিক আছে, তখন দেখন যাইব। তো পদ্মা কই গেছে? জানি না। কেরামত চাচা, ও কেরামত চাচা, ও আমি আয় পড়ছি, আমি আয় পড়ছি। এই যে ধরো, এই যে শাড়ি গয়না ময়না সব এটার মধ্যে আছে, লয়ে যাও, ভিতরে যাও। চাচা, আমি পিঠা জমি সব দিয়ে দিতে রাজি আছি, কিন্তু আমার মা জ্যোৎস্নার বিয়া আমি এখন দিতে রাজি না। কেরামত চাচা, চিন্তার কি আছে? আমি তো আছি, আমি যতক্ষণ হুজুরের লগে আছি, আকাশে বাতাসে স্থলে জলে সব সময় আমি লাইগেই থাকুম। তোমার মাইয়ার কোনো অনিষ্ট হইতে আমি দিব না, আমি তার সুখ দেহুম। আরে আরে কি সুন্দর ভাগ্য লইয়া তোমার মাইয়া ডাইছে। এই যে দেখো, এই যে দলিল বন্ধক রাখছিল, দেখছো কি সুন্দর যত্ন করে রাইখা দিছে, সব তোমারে ফিরে দিছে। আরে ধরো তো, এটা ধরো, এটা দেও। আরে যাও ভিতরে যাও, তো ভাগ্য তোমার ভাগ্য, তোমার মাইয়ার ভাগ্য, সবই ভাগ্য। বউ, এই খাওন কি রেডি হইছে? হ্যাঁ, আজকে কইও না, আজকে খুব খিদা লাগছিল, মাইনসে আমারে অনেক স্বাদ ছিল, খাই নাই। আপনি তো আবার আমার পাক ছাড়া খাইতে পারেন না। একেবারে ঠিক ধরছো, তোমার পাক এত সুন্দর, তুলনা নাই। জানো বউ, আমাগো বিয়ে আজ 20 বছর হয়ে গেল, হ্যাঁ তা কইব, কিন্তু আল্লাহর খেলা কি আমাগো পোলাপান হইল না। এটা লেগা আল্লাহর কাছে কত মোনাজাত করলাম, কত কান্নাম। আমি কইছিলাম কি আমগো বংশজাত ধইরা রাখতে হইব নাকি, এই মানে কইছিলাম কি যে এই দুই বিয়া করুন চাই না, এই না মানে মানে আরেক বিয়া করলে তো কোনো পাপ নাই। কি কইলেন? বিষ খামু, তাও সতীনের সংসার করুম না। তাড়াতাড়ি কই, আরে কি সুন্দর লাগতেছে, হুজুর দেখলে যে কি খুশি হইব। মারে, ছোটবেলায় তোর মা মারা গেছে, আমি জমা সব নদীতে খাইয়া ফেলাইছে, একার সুখ তোরে দিতে পারি নাই মা, কিন্তু মনের আনন্দ তো কম দেই নাই। সেখানে যাইতাছ মা, আনন্দে থাকিস। বাবা, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো, তুমি ভালো থাকো বাবা। একটু তাড়াতাড়ি করা হয়েছে, আবার দেরি হয়ে যাবো গা। দোয়া করি আল্লাহ জানি তোরা সুখে রাখে। আবার কেডা কোন দিকটা দেখে আলাই, রে বড় ইয়ের মধ্যে আছি। এই যে চলো 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 চলো, হুজুর হুজুর পচা এখানে দিছে, আসি আসি।
ছোট ভাবি, আপনি তো এই জায়গায় খারণ, আমি ভিতরে যাইয়া বড় ভাবিরে ম্যানেজ করে আইতেছি, কোনো ডর নাই, শক্ত এ কারণ। ওইদিকে সবকিছু রেডি, তাড়াতাড়ি চলেন। রেডি, চল যাই। চেয়ারম্যান সাহেবের ভাবসাব ভালো লাগলো না, ফেলান ভাইয়ের চলাফেরাও ভালো লাগলো না, ব্যাপারটা কি? একটু খারাপ, পবিত্র কামে যাওয়ার লাগে একটু সুরমা লাগাই দিতে। চলো বাস। কি সুন্দর ফুটফুটা, আরে একেবারে সন্দল্লাহান ফুটফুট করতেছে। হুজুর, আমার মনে হয় ছোট ভাবির এতক্ষণ বাইরে কারো রাখার ঠিক না, অন্দরমহলে লয়ে যাই। ঠিক কইছিস, তুই এক কাম কর, তুই লইয়া ভিতরে যা, আমি যাইয়া আগে আন্দোলন থামা, আর যদি আন্দোলন না থামে তাহলে আমার জানাবি, আমি ভিতরে আইসা কার দিয়া দেবো। সবসময় আমার আগে আগে আন্দোলন থামাইতে পাঠান কে হুজুর? যা কইল জানা। এই ফেলা, বিবাহের পরে গায়ে হাত দিতে হয় না। অভ্যাসটা তো আপনি ঠিকই পাইছি, থাকা হাত দিব না। আহেন 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 বাবু সাহেব, যাও আহেন যাও আহেন। যাও। কি সুন্দর ফুটফুটা। তাড়াতাড়ি আসেন। দেরি করতেছেন কেন? আহেন না, এর মতো ইটা উঠি পড়তেছে না, ক্লিয়ার আছে সবকিছু, ম্যানেজ হয়ে গেছে। আহেন আহেন আহেন। বড় ভাবি, বড় ভাবি একে? আপনি তো হুজুরের স্বভাব চরিত্র সম্বন্ধে জানেন, আমার লিগা মাইয়া দেখতে যায় নিজেই সাথে মোহরে করে লাইছে। আমার এক বিন্দু সহ্য হইতাছে না, আপনার জায়গায় আমি হইলে ভাঙ্গালাই তোমার টিকুটে ভাঙ্গালাইতাম ভাবি। কল্লাগিনী, তুই আমার 20 বছরের সংসারে আইছস, আজকে ধরাইতে, আজকে ধরাইতে আমার একদিন। হুজুর খারাপ হচ্ছে হুজুর, হুজুর আপনি আপনি সামলান, আমি না নাই হুজুর। হ্যাঁ কি হইছে? কি করছেন আপনি এটা? শোনো, আমার সংসারে আমি যা করি নিজে করি, আমার উপরে কেউ কথা কইবার পারবে না, বুঝছো? তাই থাকেন আপনি, আমি থাকবো না আপনার সংসারে, আমি গেলাম। তোমার মন চাইলে যাও না, কিন্তু আমার জোসনা থাকবো, চন্দের ফুটফুটা জোসনা থাকবো। চলো চলো ঘরে যাই, আসো আসো তুমি, আসো আসো। ফ্লান ভাই আপনি দৌড়াইতেছেন কেন? মুরাদ মিয়া, আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে গা। কিসের আগুন? হুজুরের বাড়িতে আগুন লেগে গেছে গা। বড় ভাবির মাথা এত সুন্দর মাইয়া থাকতে উত্তর পাড়ার কেরামত মেয়ে মাইয়ারে বিয়া করছে। বড় ভাবি তো বোলটা উঠে বাইয়া গেছে গা, ছোট ভাবিও বাড়ির দিকে কেঁচা উঠে রওনা দিছে। আরে আয়, তাহলে তো অবস্থা খারাপ। মুরাদ মিয়া, আমার মনে হয় আজকে আমার ওদিকে যাওয়াটা ঠিক হইব না, রাইটটা তোমার বাসায় থেকে যাই। আচ্ছা ঠিক আছে, লন চলো। বুবু, তোমার আমি সেই কখন থেকে খুঁজে বেড়াতেছি, আর তুমি অন্য মানুষের কাছ থেকে ফল পারতাছো। খাওয়ার জন্য কয়টা আম পারলে কি হয় রে? আমি তো খামো কয়েকটা। না কয়ে পারতে হয় না, না কয়ে পারাটা ঠিক না। যে বাগানটা দেখতেছিস না, দুলাল চেয়ারম্যান ফেলু ও বাবার কাছ থেকে নিছিল। কেমন নিছিল শুনবি? ওই ভাঙনের সময় ঘর বাড়ি সব ভেঙে গেছিল, আব্বা তখন কিছু টাকা নিছিল, তো টাকা নিয়ে তো তারপরে জালদলি করে এটা নিয়ে নিছে। তো আমরা যদি খাই এখন, তো এটা দোষের কি? তো বউ, তুমি মাইয়া মানুষ, দরকার হলে কথাটা তুমি বাবারে জানাইতা।
তুমি এসবে জড়াইও না। বাবার তো আমরা দুই মাইয়া ছাড়া কোনো পুলা নাই। পুলার কামও আমাকে করতে হইব, মায়ের কামও আমাকে করতে হইব। আমরা পুলাও ও মাইয়া। চল কটা আম। না আজ থাক, চলো বাড়ি যাই, মা রাগ করছে। চলো তো, চল আসো। বাবা, মা তুই আমি আইছি বাবা, আমারে তুমি ফিরাই দিও না। তুই একলাইছস? তোরা কি ওরা খেদাই দিছে? না বাবা, আমি নিজের থেকে চলে আইছি। অত বড় বাড়িতে আমার সুখ সহ্য হয় না। আমি আর ওই বাড়িতে যাবো না বাবা, আমারে তুমি ফিরাই দিও না। এইটা তুই কি কস? দেখো বাবা, আল্লাহরে, তোর উপরে এরা অত্যাচার করছে। আমি গ্রামের ব্যবহার মানুষের ডাইকা এর বিচার চামু। না বাবা না, অগো বিচার আল্লাহ করব। তুমি অগো উপরে ছেড়ে দাও বাবা, অগো উপরে ছেড়ে দাও। আমি এই দিন তোর কথা শুনে তোর উপর অন্যায় করছি, অন্যায় করছি। না বাবা, অন্যায় তুমি করো নাই, আমি করছি। লাল ভাই, খবর কিছু শুনছেন? কি খবর? শেষ, সব শেষ। তার মানে? দুলার শিকদারের ছোট বউ তো চলে গেছে। হায় হায়, এটা কি খবর? না 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 না, আমি থাকতে আমাকে হুজুর এতিম হইতে পারে না। হুজুর, আপনি কোনো চিন্তা করেন না, আমি আইতাছি, আপনি থাকেন। তুই কান্দুস কে? আমি কান্দুস, আমি সর্বহারা হয়ে গেছি। কেমনে সর্বহারা হয়ে গেল? আপনি তো সব আছে। চলো দেখো না, শোনো না গেছি না, যাইব না। স্বভাব চরিত্র কিছুই ঠিক করেন না, মানে মানে কই স্বভাব চরিত্র ঠিক করতে কিছুই করেন না। কি কস? না না, ওইসব কিছু কইতাছি না। কি করবেন হুজুর? তুইও কি যাবি আমার রেখা? না না হুজুর, সব টাকা আমি আপনার লগে থাকুম জীবনে জীবনে হুজুর। আরেকটা বিয়ে শাদী করতে এলে কোন আবার যাই না। আমি আর বিয়ে করার ইচ্ছা আপাতত নাই। হায় হায়, এটা কি কইতেছেন? আপনার চরিত্রের লগে তো এটা মানায় না হুজুর। আর কি করবেন হুজুর? তোরা এখানে দাঁড়া, আমি আম পাইলে নিয়ে আসি। আমি পারবো, তোরা তো এই পদ্মা পদ্মা, দেখবো তো, তাড়াতাড়ি কর। এই পদ্মা, ওই আমটা বল, ওই আমটা দে দে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। পদ্মা পদ্মা, তোর সামনে আমরা, তোর সামনে, ওইটা ওইটা ওইটা। তাড়াতাড়ি পার। এই মেম্বার আইতাছে। এই পদ্মা, তাড়াতাড়ি এমে। এই তাড়াতাড়ি আয়। এই তাড়াতাড়ি আয়। চল আমরা যেতে। বাবারে বাবারে, খাইছি রে আমার মা, মেরে ভালাইছে রে বাবারে। পদ্মা তুই? এই কে? পদ্মা 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 পদ্মা। ওয়ান্ডারফুল। গোটা আমেরিকায় আমি এমন বিউটিফুল মেয়ে দেখিনি। হাউ নাইস। হোয়াই ইউ লাফিং? তুমি হাসছো কেন? আপনার কথা শুনে হাসি নাই, আপনার চেহারা কেন দেখে হাসছি। আমার চেহারা? হোয়াই?
আপনি কখনো চিড়িয়াখানায় গেছেন? আই মিন জু, যাব না কেন? বানরটা দেখছেন? হোয়াট? না মানে বানর 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 চেনেন না? তুমি আমাকে বানরের সাথে কম্পেয়ার করছো? শুনেন, এটা বাংলাদেশ, ওইগুলা এখানে চলে না। 10 ইয়ার্স আমেরিকায় বসবাস করে আমি ভালোভাবে বাংলা বলা ভুলে গেছি। ওদের সাথে ইংরেজিতে টক করতে হয় কিনা, তাই এই টক ইংলিশ। হোয়াট ইজ ইউর নেম? ও মা, আপনি যেদিন ইংলিশ ভুলে বাংলা কইতে পারবেন ওই দিন আমার নাম কুমু। প্লিজ লুক এট মি। শুনেন, আমার কথা আপনি শুনেন নাই? ইয়েস, শুনেছি। কিছুদিন দেশে থাকলে আমিও ইংরেজি ভুলে যাব, বাংলা তখন আমার হ্যাবিট হয়ে যাবে। পদ্মা বাবু, তোমার নামটা কইয়া ফেলাও না। পদ্মা? আই মিন পদ্মা রিভার। হাউ ফানি! কিন্তু পদ্মায় তো আগের মতো ওয়াটার নেই। নাও পদ্মা ইজ ডেড রিভার। বর্ষার সময় পদ্মা বুঝাই দেয় সে জীবিত না মৃত। শুকনা মৌসুমে যখন তার গলাটা টিপ্পা তার জবান বন্ধ করে রাখা হয়, তখন সে পানির অভাবে ছটফট করতে থাকে। তখন তার বুকে জেগে ওঠে বিশাল চর। সে চর অনেক পাখি বাসা বাঁধতে চায়, কিন্তু সে কাউরেই কিছু কইতে পারে না। ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো। এ তো সাধারণ মেয়ে নয়, অসাধারণ, যাকে বলে আনকমন। চলো দোস্ত, বাড়ি যাই। আরে দোস্ত, তুই আইছস? আমার একটা খবর দিবি না? আমি এয়ারপোর্টে যাইতাম তোর আনতে। সারপ্রাইজ দেবো বলেই তো কাউকে না জানিয়ে চলে এলাম। তা কদম রে কই পাইলি? আরে আমার ঠিকানা ছিল না ওর কাছে, আমারে খবর দিছিল। এর লেগেই তো দোস্তরে আনতে এয়ারপোর্টে গেছিলাম। ভালোই করছস, দে ব্যাগটা দে। চল যাই। চল চল। ফুলান ভাই, আরে মুরাদ মিয়া, কি খবর? আপনার হুজুরে বলে মাজা ভেঙে গেছে, 2 বছর চলে যাও নে। কি কম? আরে হুজুর হলে পুরুষ মানুষ, পুরুষ মানুষের কোনোদিন মাজা ভাঙে? বউ একটা যাইবো, বিয়া আরেকটা করবো, এতে কোনো আসে যায়? আরে দেন না আরেকটা। আরে তুমি দেখো নাই, আমগো হুজুর 4 ইলেকশনে ফেল কইরা আবারও কম্পিটিশন আইছে। দেখবি একদিন হুজুর ঠিকই জিতবো। আপনি ঠিকই কইছেন, আমার হুজুর হলো মাকড়সা জালেন না, মাকড়সা যেমন 10 বারে জ্বালবো না। কি সুন্দর উপমা দিছ, হুজুর শুনলে মহা খুশি হইব। বাবা চোরা, তুমি আইছো? হাই ড্যাড, বাবা। হাউ আর ইউ? থাক থাক থাক, তোমার আল্লাহ বাঁচা রাখো। আমার চলে আইছে। আরে শোনো, এতদিন পর পোলার আইছে, ওরে খাওয়ানো দাও। যাও, ওরে খাওয়ানো দাও। ঘরে চলো। বাবা কদম, বাবা তলা, আমার পোলার দিকে তোমার খেয়াল ঠেল রাখো। হ্যাঁ? আর শোনো, তোমরা কিন্তু খাওয়া দাওয়া করে যাবে। চলো ভিতরে চলো। ঠিক আছে, চলে। এই ফেলা হুজুর, এই দে একটু সুরমাটা দে। আপনার কইতেই না, আমি আগে থেকেই জানি যে আপনি এটা লাগাইবেন। জ্যোতিটা একটু বাড়ায় নি, বুঝছ না? এই যে কারণ যে একটু আতরও লাগাই দেই, জন্মগত অভ্যাস তো আপনার, সারা জিন্দেগি বল লাগাই গেছেন। এইটা বাদ দিবেন, এদিক ঘুরেন এদিক ঘুরেন, মিটিং মাদ্রাসে যাওয়ার লাগে আতর দেওয়ানের কত নিয়ম কারণ আছে, কিছু কিছু ভুললা জায়গাটা। নে রাখ 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 রাখ। চল যাই। আচ্ছা ফেলাল হুজুর, ওই কবিতাটা একবার ধরতো। কোনটা হুজুর? আরে ওইছে, একবার না পারিলে দেখো শতবার, পারিব না এই কথাটি বলিও না। ওইটা বুঝছো হুজুর, এইটা মনে হয় আমার লইগে লেখা হয়েছে। কি যে কোন হুজুর, আপনার একলা লিগে লেখা হইব কে? যারা ইলেকশনে বারে বারে ফেল করে এখন ব্যাবাক্তের লিগে এটা লেখা হইছে হুজুর। ঠিক কইছো হুজুর, কিন্তু এই যে বারে বারে যে আমি ফেল করি, এইটার কারণটা কিন্তু আজ পর্যন্ত আমিও বাইর করতে পারি না, তুইও কিন্তু পারস না। দেখেন দেখেন বুদ্ধিমান মানুষে কি কয়, এই নিজের কারণ অন্য মানুষে বাই করতে পারে হুজুর। আপনি নিজে নিজে চিন্তা করেন, আপসে আপ কারণ বাই হয়ে যাবে হুজুর। ওই এই যে ইলেকশনের সময়
এই মাইনসে এই বারবার আমারে জবান দেয় যে ভোট আপনারই দিব কিন্তু কামটা করে উল্টা বুঝছো হুজুর এই এমন কোন আইনা বাইর করুন যায় না আইনা হ্যাঁ এই যে আইনা দিয়া এই দেখুন যাইবো আগামী ইলেকশনে আমি পাস করুম না ফেল করুম একেবারে দুধের মতো পরিষ্কার দেখুন শিরে হুজুর আসতে কোন এইরকম কথাবার্তা শুরু করছেন ফেল করতে করতে আপনার জ্ঞান বুদ্ধি সব গেছে গা। আর এরকম আইন আজ পর্যন্ত কোনো ডাক্তার কবিরাজ ভাই করতে পারে নাই। যদি পারতো তাহলে হের দাম সবচেয়ে বেশি বেশি তো হুজুর, কারণ হারু পাট্টি তো সবসময় বেশি থাকে হুজুর। ঠিক কইছস এর লেগে তো জিতনের আশায় বারবার খারাইতেছি কাম হইতেছে না। কেমনে বে হুজুর কিছু মনে করেন না, আকাম কুকাম তো দিন দিন বাইরেই যাইতেছে, ভালো একটা কামও করেন না। তারপরেও কথা আছে, নিজের থেকে অন্যের থেকে নিজের স্বার্থ যারা বেশি দেয় এরা কেমনে পাস করে হুজুর কন? তো বেশি কথা কস চল 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 চলে হুজুর। ও দাদা ভাই কেমন আছেন আপনি? কথা তুমি এই তো আমি আনা আমার সাথে চলে আইছি। আজ আমি কার মুখ দেখে উঠছিলাম? কেন ছাগলের মুখ দিয়ে উঠছিলেন? ধেত কি যে কও, ছাগলের মুখ দেখলে তোমাকে মতন সুন্দরী মায়ের মুখ দেখতে পাইতাম। আমরা একটু বাগানটা ঘুরা দেই। বাগানে ঢুকা মালিকের নিষেধ আছে। এই শহরের পার্কে কত মানুষ হাওয়া খায়। তোমরা গাছের ফল ছিড়বা না তো? না না আমরা কোনো কিছুতে হাত দিব না, খালি ঘুরে ঘুরে দেখবো। ফলে হাত দিলে কল মালিক আমারে বাদ দিয়া দিব। আমরা কিছু ধরুম না। কিচ্ছু ধরুন না। তাইলে যাও, বেশি দেরি করে না কল মালিক আইতে পারি। তার আগে চলে যাবো দাদা ভাই। চল যাই বাবা। হুজুর হুজুর আমি আইছি। গেলা নাইছস সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম চল চল যাই। আচ্ছা আজকের প্রোগ্রামটা কি ফেলাম? কাল তো গেলেন ধান ক্ষেত দেখতে, আজকে যাবেন আম বাগান দেখতে। ঠিক কইছো আম বাগান না কাঁঠাল বাগান, এইদিকে হুজুর। খালি ভুল করেন, খালি ভুল করেন। পদ্মা তার সৈগনে এই যে গেল, ওহনো ফিরে আইতেছে না কেন? যদি মালিক আইসা দেহে তাইলে আমার চাকরি নট। এই দলা জি হুজুর। হুজুর আপনি এই বেটা হুজুরে চিনস না? তাহলে সালাম দাস না কেন? সালাম হুজুর। জি সালাম। তোর মুখটা এরকম শুকনা শুকনা লাগতেছে কেন? কিরে তুই কি আবার এই গাছের আম সব বেচা ফলাইছস নাকি? না হুজুর আমি বেশি নেই। চালান হুজুর, ওরে কিন্তু আমার সন্দেহ হইতাছে। চল ভিতরে যাই একটু দেখি ঘটনাটা কি। চলেন হুজুর। আল্লাহ আমারে বাঁচাই আল্লাহ। আরে একটা যা ভাবছিলাম তাই, সেদিন দেখলাম এই গাছ ভর্তি আম, আর আজকে হাম জাদা চুরি কইরা সব বেচা ফলাইছে। হুজুর আমি আম বেশি নেই হুজুর। এই বেটা তুই যদি আম না বেচছস তাহলে কি জিনপুরি আইছিল? হ হুজুর। মানে পরি ইয়ার কি মানে জায়গা বাস না না? আমার কোনো দোষ না হুজুর। হারাম যে থাপড়াই দাও ফলাই দেবো। কই বেচছস? আজকে যে আম পারা হইছে এটার আলামত হনো রইছে, তারপরে হুজুরে অবিশ্বাস করতে কস? হাই পরে বান, পরে বান গাছের লাগা। হুজুর আমার কোনো দোষ না। দোষ কার? পদ্মা হের সই গলে একটু আগে আইছিল, হেরাই বুধ হয় সব ফল পাইরে নিয়ে গেছে। পদ্মা? কোন পদ্মা? পদ্মা কেডা? ওই আজগর মিয়ার মাইয়া। হুজুর এইবার বিশ্বাস করুন যায়। আরে খুইলা বল। হ্যাঁ, পদ্মা আমগো গ্রামের এমন একটা ফুটফুইটা মাইয়া, গ্রামের এমন কোন জায়গা নাই যেখানে পদ্মার পাও পড়ে নাই। খালি গ্রামেই না হুজুর, পদ্মার চরেও পদ্মা যায়। না 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 না, পদ্মার চরের মধ্যে আমি পদ্মারে দেখবার চাই না। আমি চাই আমার এই বাগানের মধ্যে পদ্মারে হাতে নাতে ধরতে। কিরে পারবি না? ঠিক পারো হুজুর। খাও বাবা খাও। মাম, তুমি হ্যান্ড বাতাস কেন ব্যবহার করছো?
ওপরে ফ্যান তো আছে। থাও গোপুরের ফ্যান, আমি তোমারে আমার নিজের হাতে বাতাস করি বাজান। তুমি খাও। হায় হায় মম ওয়াটার ওয়াটার মম ওয়াটার ওয়াটার প্লিজ মম গিভ মি ওয়াটার। তোমার ফুলে কি পাগল হয়ে গেল নি? হয় কি ডটার? হায় হায় তুমি এইখানে বইয়ে কি করতেছো? আমার পোলার কি হইছে তাড়াতাড়ি আসো। খালি ডটার ফটার কি কইতেছে আমি তো কিচ্ছু বুঝতাছি না। তুমি কি বলছো দাদা? কি আমি যাতা কইতেছি? হাই হাই রে, কয় কি আমার পোলা তো পাগল হয়ে গেছে গা। তুমি তাড়াতাড়ি একজন ডাক্তার ডাকো, তাড়াতাড়ি। পোলায় পাগল হয়েছে না পোলার মায়ে পাগল হয়েছে? কি আমি কে লেগে পাগল হমু? হাই হাই তুমি দেখো নাই হ্যাঁ যে বিদেশ থেকে আইলো, হাতে চুড়ি, কানে দুল, গলায় মালা, হাফ প্যান্ট। হাই হাই রে আমার সোনা পাগল হয়ে গেছে গা। কি হয়েছে বাদাল? নো ড্যাড, হঠাৎ করে ওয়াটার প্রয়োজন হলো। ওয়াটার? ও ওয়াটার। বারবার গুগু তুমি খেয়ে যাও ধান, এইবার গুগু তোমায় বাদিব পড়া। ইস রে কি সুন্দর লাইন মিলাই না গান। হুজুর বাজার থেকে ক্যাসেটটা লই আহি। এই গাদা, এটা গান না। তাহলে কি? তুই বুঝবি না। নিজেই বুঝে না যে এটা কি, আমার কই বুঝবি না। ওই শালা, তোরে যেইভাবে কইছি ওইভাবে তো ফান্ডটা পাইতে রাখছো। খালি ওই ভাবে না হুজুর, তার চেয়েও বেশি ভাবে ফান পাইতে রাখছি। পদ্মা আয়া যখন সামনে পড়বো খপ করে ধরা পড়া যাবো, যেমন করে আপনার জালের মধ্যে মাছ আটকায় ফেলান হুজুর। সাব্বাস, তুই যখন দারুণ উপমা দিয়া বলাইছস, তোর দিকে আজকাল বুদ্ধি খুলতাছে রে। কি রে হুজুর, শয়তান গুলোকে থাকলে শয়তানি বুদ্ধি একটু খুলে। ওই কি কথা লাগলা? কইলাম কি হুজুর, ওই জায়গার মধ্যে যদি পদ্মা না আয়া যদি বিলাই কুত্তা পুরে। হারামজাদা, বিলাই কুত্তা পড়বো কেন? হ্যাঁ, ওই জায়গায় পড়বো আমার পদ্মা। হুজুর খারণ একটু পবিত্র কামে যাইতাছেন হুজুর, একটু সুরমা লাগাইলো না, আপনি খালি তাড়াতাড়ি করে সব নষ্ট করে এলেন। পারবা না, পাতা ফাঁদে আটকা পড়লে কেউ ছুটতে পারে না। আপনি এমনি ভাত পাতে রাখছেন আপনি? বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বান্ধিব পরাণ। আরে পদ্মা, তুমি এত বড় হইছো, না দেখলে তো আমি বুঝতেই পারতাম না। হুজুর মাইয়া মানুষ তো লাউ গাছের মতো ডাঙ্গর হয়। পদ্মারে দেখে কিন্তু আমার তাই মনে হইতেছে। আমার ছেড়ে দেন। আমি তো তোমারে বান্ধি নাই, তুমি নিজের ফান্দে নিজেই পড়ছো। এমনি ফাঁদে ফেলাই কত মানুষের যে সর্বনাশ করছেন তার হিসাব নাই। আবার বেশি বেশি কথা কয়। পেলান, পদ্মার মুখে কি শুনি? মানুষের সাহায্যের নাম করে কত মাসে যে বিপদে ফেলছেন তার হিসাব আছে। আরে মানুষ বিপদের সময় অনুনয় বিনয় করলে আমি কি সাহায্য না কইরা পারি নাকি? আমি একলা না, এই এলাকায় বেবাক মানুষ আপনারা চিনে, এই জন্য তো আপনারা ভোট দেয় না। শোনো পদ্মা, তোমার কথাই কিন্তু আমি মাইন্ড করলাম। নিজের কর্মের দিকে তাকান। হুজুর উঠাইলে যাবো? না 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 না, ওরে ছাইরা দে, ওরে আমি আদর কইরা করে নিমু, সুন্দর কইরা করে নিমু। হুজুর তেরে ছাইরা দিমু? দে ছাইরা দিমু, দে ছাইরা। আস্তে ধরুন। কামটা আপনি ভালো করলেন না কিন্তু। দেখো পদ্মা, আমি যা করি আমার ভালো লেগেই করি। নাও, তোমার যত মন চাই এখন আম পাইরা নাও, কোনো মানা নাই। এটা আপনার বাগান না, এটা আমার বাবার বাগান। হুজুর কথাটা তো মিশা কয় নাই। আমার চোখ এখন খালি পদ্মা, পদ্মার ভরা যৌবন, পদ্মার ঢেউ, পদ্মার ঢেউয়ে যেমন নদী ভেঙ্গে পড়ে আমিও ভেঙ্গে পড়তাছি। পাগল মন মন রে, মন কেন এত কথা বলে? কি ব্যাপার দোস্ত,
তুই আহনের পর এই গানটা কতবার যে গাইলি তার তো কোনো হিসাব নাই। তুই আসলে পাগল টাগল হয়ে গেলি না তো? ইয়েস মাই ফ্রেন্ড, আই ম্যাড নাও। তোর এই পাগল হওয়ার কারণটা কি একটু বুঝায় কইবি দোস্ত? আছে দোস্ত আছে, ওই নদীর পারে এক পাগলি আছে যে আমায় ডাকছে। কিন্তু দোস্ত ওই পারে যে পদ্মারূপী এক বাঘিনী মাইয়া আছে তা কি জানো? পদ্মা? আরে ওই মেয়ের নাম তো পদ্মাই। কদমকে চেনে? এই এলাকার সবাই ওরে চিনে, ওরে দেখলে সবাই ডরায়। কি বললি? কিন্তু আমার কাছে তো ওকে খুব ভালো লেগেছে। হায় হায় রে দোষ, আর যাই করস ওই মাইয়ার দিকে নজর দিস না, তোরে গিল্লা খায়া লাইবো। তাহলে তো একবার যাচাই করে দেখা দরকার। বেশি যাচাই করতে চাই না দোস্ত, তাইলে কিন্তু খবর হয়ে যাইব। আমার জন্ম হয়েছিল এই পদ্মার চরে, যার জন্য ড্যাড আমার নাম রেখেছিল চরা। আমার জন্মের জন্য বিশাল এই নদীর বুকে যখন চর জেগেছে, তখন তোর ওই পদ্মারূপী বাঘিনীকে বশ করতে নিশ্চয়ই আমার জাল বুনতে কষ্ট হবে না। দোস্ত অত সত্য বুঝি না, যাইতে চাও যাও, তবে জালে আমেরিকান গাছ থাকলে কাইটা যাওয়ার সম্ভাবনা আছে। কাটে না ফাঁসে সেটা সময় হলেই দেখতে পাবি। আমি এখন যাই। লুকানোর কি আছে? বেশ লাগছিল তোমাকে, এমন রূপ শুধু ফিল্মের হিরোইনদেরই দেখা যায়, বাস্তবে কমই চোখে পড়ে। আজ নিজের চোখে দেখলাম। আপনার কথা শেষ হয়েছে? এই তো স্টার্ট করলাম, শেষ হবে কি করে? পথ ছাড়ুন। যদি না ছাড়ি? পদ্মা রাগ হইলে কিন্তু খবর আছে। রাগী মেয়েদের আমি খুব লাইক করি। কিন্তু আপনার চেহারা খান আমার খুব অপছন্দ। তার মানে? মানে হইতেছে আপনার চেহারা খান একটু আয়না দিয়ে দেখেন, বুঝবেন বাংলার পাঁচের সাথে কত মিল। কিরে সরা, পদ্মার লগে তোর কথা হইছে? কথা আর হইল কই দোস্ত, বললো আমার চেহারা নাকি বাংলার পাঁচের মতো। আমি তো আগেই কইছিলাম আমেরিকান গা বেশি দিন টিকবো না। কি যে বলে না। কি রে সইয়া কাকা কার লগে কথা কইতাছস? আর কইস না, বিদেশে এক সাহেবের লগে দেখা হয়েছিল। সে আমার কয় আমি নাকি সুন্দর, ভাবছে নরম নরম কথা কইলে আমি গইলা পড়ি। আরেকদিন যে দেখা হয় ওটা সাইজ করে দিন। এরপর আইলে আমাগরে খবর দিস, আমরাই সাইজ করে দিম। চল এখন ফিরে যাই। এত তাড়াতাড়ি কিসে যে? অনেক পথ ঘুরে যাইতে হইব, যদি নাও থাকতো তাইলে নাও দিয়া পার হইয়া তাড়াতাড়ি চলে যেতাম। বের হইলে তোর মা আবার বকাবকি করবে। চল চল। আপনি এমনি এমনি ফাঁদ পেতে রাখছেন আপনি? আমার ছেড়ে দেন। ওই ফেলান হুজুর সত্যি রে, পদ্মারে ফান্দে ফলাইয়া তখন আমি নিজেই আর প্রেমের ফান্দে পড়ে গেছি। হুজুর, হ্যাঁ? 10 কথার এক কথা কি জানেন? সেই দিন আপনি পদ্মার এরকম করে শাস্তিটা না দিলেও পারতেন হুজুর। আরে শাস্তির মধ্যেই তো আসল আনন্দ, তুই বুঝছ না? আরে ওই গানটা শুনস নাই? ওই যে তীর ভাঙা ঢেউ আর নীর ভাঙা ঝড়, তারই মাঝে প্রেম জানি গড়ে খেলা ঘর। ওই সারাদিন সিনেমা দাও আর এই গানটা কি শুনস নাই? হ্যাঁ হুজুর, নায়ক তো নায়িকারে শাস্তি দেয় না, শাস্তি দেয় ভিলেন। আরে আমি তো ভিলেন, সিনেমার না বাস্তবের, একদম অরিজিনাল। হেলিকে তো আপনার মেশে ভোট দেয় না হুজুর। চুপ কর। ওই এক কাম কর, ওই পদ্মা গোবাড়িতে কিছু ফল পাঠানোর ব্যবস্থা কর। হুজুর, এটা কি ঠিক হইব? কেন হইব না? মানসে আপনারা কি করবে হুজুর? আরে ওর বাড়িতে ফল দেবো, এতে কি কনের আসে যায়? হুজুর, মানসে কইব না হ্যাঁ পদ্মার প্রতি আপনার দুর্বলতা বাইরে গেছে গা, আপনার ইলেকশনে ফিল নষ্ট হয়ে যাবো গা। ঠিক আছে, তুই যখন কইছস যেটা ভালো মনে করো হুজুর, কর। তুই না কইলি পদ্মা সৈদের সাথে ওই চরে বেড়াইতে যায়? যাই ওই তো। কই দেখছি না তো। দোস্ত, ওই যে তোর পদ্মা। ও মাঝি, আমাদেরকে পার করে দিবা? দোস্ত, এই সুযোগ, বল পারবি? পারবি? পারুম, তুই পাও না চাই। আচ্ছা দিমনে।
দিবি কোথেকে? তোর কাছে পয়সা আছে? তাতে কি হয়েছে, একটা 80 দিয়ে দিমু। চল। আপনি? তুমি পদ্মা, তুই ওনারে চিনিস নাকি? হ্যাঁ চিনি, আমি কেন সাহেব, আগে জানলে নৌকায় উঠতাম না। আমাকে পাওনাটা দিয়ে গেলেন না? তাহলে তো পাওনাটা দিতেই হয়। দেখো 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 প্রেমিকের পাওনা গেছে মিটা, হায় রে প্রেমিকের পাওনা গেছে মিটা। নদীর পানি খাইয়া যে তার পেটখানা যাই ফাইটা, প্রেমিকের পাওনা গেছে মিটা। এমন করো কথা তুই বলিস না রে সই, জনম ভরে খুঁজলে এমন সুজন পাবি কই। ধ্বংসা করিস না সই, কারো বুঝি পৌষ মাস, কারো হয় সর্বনাশ। এমন নিদারুণ খেলা তুই খেলিস না রে সই, খেলিস না রে সই। প্রেমিকের পাওনা গেছে মিটা, ও দেখো প্রেমিকের পাওনা গেছে মিটা। খোলা জলে বারান্দা তার গেছে বুঝি উইরা, সময় থাকতে কোলে ওঠা ধরা ধরে কইরা। এখনো প্রাণ পাখি তার প্রাণের মাঝখানে, থেকে থেকে করছে পড়ার বাজার সন্ধানে, বাজার সন্ধানে। প্রেমিকের পাওনা গেছে মিটা, প্রেমিকের পাওনা গেছে মিটা। এমন কথা আমরা কেউ কখনো শুনি নাই, এমন মারা আমরা কেউ কখনো দেখি নাই। আসল প্রেমের মরা নাকি জলে ডুবে না, এমন প্রেমিক সুজন বন্ধু আছে কয়জনা, বলো আছে কয়জনা, বলো আছে কয়জনা। এই হলো আমি চলে যাইতাছি। চলে যাইতেছো? বালা কথা শোনো, পোলা ডাই যে 10 বছর পরে বিদেশ থেকে আইছে, আর হ্যার বন্ধু বান্ধব গুলি একটা পিস ছাড়ে না, সারাটা দিন ডাকে ডাকে লয়ে যায়, গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। তুমি পোলারে কিছু কইতে পারো না? আরে বোকা, এতদিন পরে বিদেশ থেকে পোলা আইছে, একটু তো ঘুরবই। আর তোমার পোলা তো ছোট্ট না যে হারাই যাইব গা। ডঙ্গের কথা, হেইটা তো কথা না, কথা হইলো গিয়া আমার পোলা 10 বছর পরে বিদেশ থেকে আইছে, আমি 2 দণ্ড হের লগে বসে একটু পরান খুলে কথাই কইতে পারতাছি না বন্ধু বান্ধবের জ্বালায়। ও যে তোমার পোলা আইতাছে, এলা মন খুলে কথা কও, আমি চলে যাই।
হায় হায়, তুই এরকম হাসি দিতেছস কেন? আর তোরা এত বিজলি কেমনে? কি ব্যাপার? আমাকে নৌকা ডুইবা গেছিল। কি তোকে নৌকা ডুবে গেছিল? হায় হায়, কস কি? না মা, অনেকদিন পর দেশে আসছি তো, তাই একটু নদীর পানিতে সাঁতার কেটে এলাম। এত ঠান্ডা লেগে গেছে গা, অসুখ বাদায় ফেলাইছস। ওই তোর আমেরিকায় কি এরকম নদী নালা খাল বিল আছে যে তুই এখানে সেই নদীতে নামলি তোর তো এখন অসুখ হয়ে যাইবো গা? আরে অসুখ হইব কি, এই অলরেডি হয়ে গেছে চাচি। তাই তো দেখতেছি। আই ওই কলপারে যা, কলপারে যা, তাড়াতাড়ি করে যায় হাতে মুখে পরিষ্কার পানি দিয়ে ঘরে আয়। আমি সরষের তেল গরম করতেছি, তুই আমারে জ্বালায় শেষ করবি। তুই একটা গাধা, সত্য কথা বললে উপায় আছে? একদিন তো সবাই জানবই, তখন দেখা যাবে। বাবজান, কিরে মা, কি ভাবছিলি? কিছু না বাবজান, এমনি শুয়েছিলাম। তোকে একটা কথা বলবো মা। কি বাবা? তুই কি নিজের নিয়ে কিছু ভাবিস? আমি ভাববো? হ্যাঁ ভাবি তো বাবা। কি ভাবছিস? তেমন কিছু ভাবি না, ভাবি কখন সখীদের সাথে খেলবো, কখন তুমি আমাকে আদর করবে, কখন মা আমার জন্য ভাত নিয়ে বসে থাকবে, তারপরে বর্ষা আমাকে খুঁজে বেড়াবে, আমি আমচুরি না না এইসবই ভাবি। তোর তো মা বয়স হইতাছে। বাবা, দেখো তো আমার চোখের মধ্যে। কই কই কই, ও দেখি দেখি বাবা, দেখি দেখি। ব্যথা। ও কই কিছু না তো। কিরে মা, কি দেখছিস? আমি তোমার সেই পদ্মা, সেই ছোট্টবেলার ছোট্ট মেয়ে পদ্মা। তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না বাবা। এই ফেলান, এই তোর কি ওই ছোটবেলার কথা মনে পড়ে রে? ছোটবেলার কথা তো অনেকই আছে, কোনটার কথা কইতাছেন ওই যে আমরা দুইজন একলগে যখন স্কুলে লেখাপড়া করতাম, তখন ওই যে আমগো যতীন স্যার ছিল না? যতীন স্যার, হ্যাঁ 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 হ্যাঁ, এনেটা তিলা ছিল, মনে আছে, স্পষ্ট মনে আছে। স্যার তোরে ধমক দিত। হ্যাঁ ধমক তো দিতই হুজুর, যত কুকাম করতে না আপনি ধমকটা খাইতাম আমি, এই তো। আস্তে কো, শুনে পালাইবো এইরকম ধমক দেনি হুজুর। হুজুর কিছু মনে করেন না, কি করেন, কেউ শুনে আলাইবো? কেডা শুনবো? মানুষ কই, জনগণ কই হুজুর, এখানে তো কুত্তা বিলাইও নাই, এটা কি কইতাছেন? হুজুর একটা কথা কই, এই ছোটকাল থেকে আপনার একটা স্বভাব আকাম কুকাম করা, আর আমার একটা স্বভাব সবকিছু কই হাল নেই তো হুজুর, আর তো কিছু না। তুই আমার ছোটবেলার দোষ দেখা তুই এইভাবে কবি আমারে? হুজুর এই যে একটা কথা কইলেন ছোটকালের দোষ, এটা শুনে আমার মনটা এত বড় হয়ে যায়, একটু সুরমা লাগাইলেন হুজুর। আর কই কি হুজুর, এইলাম এইলাম এই ছোটকাল থেকে এই বন্ধুত্বের সুযোগ লইয়া আমি যে কত রকম অন্যায় আপনার লোকে করছি হুজুর, এই হাতে হেনে দিছি, এই হাতে হেনে দিছি, উল্টা পাল্টা কত কিছু কইছি, আমার এবার মাফ করে দেন হুজুর। মার তো তোরা সব সময় করি, তাই মানুষের সামনে করিস না। হাই হাই, এটা কি কন? মানুষের সামনে তো এমনি উল্টা জায়গা হুজুর, কেউ মানে বুঝবো যে আমি ওই ফেলান। চলেন হুজুর, আপনি আগে আমি পিছে। নিয়ম কানুন আছে না হুজুর? তলা, এই অপমানের বদলা কিভাবে নেওয়া যায় একটু ভাবতো তোরা। আরে খালি আমারে কনা, কি করতে হইব কস না? যদি কস উঠাইয়া নিয়ে আসি। আইনের প্রতি তোদের কোনো শ্রদ্ধা নাই। আমেরিকানরা এইসব কথা ভাবতেই পারে না। রাখবেটা তোর আমেরিকা, এটা বাংলাদেশ, আমাকে বুকের পাটাই আলাদা হইছে। তোমাদের বুকের পাটা যে কত বড় সেটা ওই নৌকা ডোবার সময় আমি দেখতে পাইছি। না মানে ওই সময় তো তোর আর মানে মানে করতে হবে না, তোমাদের দিয়ে কোনো কাজ হবে না। এবার যা করার আমাকে নিজেকেই করতে হবে। তাহলে কি করবি? সেইটা সময় হলেই দেখতে পাবি। লও, এবার কও তোমার কি কথা? কথাটা হইল, দেখতাছো তো পদ্মার ঘরে মন টিকে না, সারাদিন ঘুরে বেড়ায়, বড় হইতেছে, তার জন্য তো এবার একটা পাত্র দেখুন দরকার। তাছাড়া বর্ষা তো 2 দিন পরে বড় হইব, তারও তো বিয়ার কথা ভাবতে হইব।
মাইয়ের বিয়ার লেগে যে আমি ভাবি না তা না, কিন্তু এই চর অঞ্চলে তো ভালো পাত্র দেখি না। চর অঞ্চলে না দেখলা অন্য জায়গায় দেখো। আচ্ছা ঠিক আছে, কইলা যখন তাই দেখুন। খালি দেখলে হইব না, যোগ্য পাত্র দেখুন লাগবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আজ আবার কি মতলব? সেদিন নাও ডুবানোর পর শিক্ষা হয় না না? আজ আর নাও ডুবাইলো ডর নাই, আমাকে সরার শরীর শুয়ে গেছে। তোমার সরা বাইতাইলে সরে আইছে কেন? কেন চর খাইতে? হাসি বন্ধ করো। সোরা আজ তোমাগুলোকে খেলবো। কিরকম? ওই যে আকাশ বাতাস। কি কইলা? আকাশ বাতাস এইটা আবার কি? থুকু কোনটা কইতে কোনটা কই? তুই কি সব ভুলে গেলি দোষ? না দোস্ত ভুলি নাই। তোমরা যেমন কানামাছি খেলো, আমাকে সরাও তোমাগুলো কানামাছি খেলো। আমরা যদি জিতি, আমরা যা কমু তাই তোমরা শুনবা, আর যদি আমি জিতি? তোমরা যা কইবা আমরা তা শুনুন। তাইলে শুরু হোক। আসেন আপনার চোখটাই আগে বান্ধি, যদি আপনি ধৈর্য নাম কইয়া দিতে পারেন তাহলে আপনি জিতবেন। আসেন। হাই হাই রে, সব ভুলে গেল তো। আকাশ না বাতাস। ও, মনে পড়ছে মনে পড়ছে। আজ আকাশটা বড়ই সুন্দর লাগতেছে। তুমি পদ্মা, আমার পদ্মা। তোমরা হাইরে গেছো, আমরা জিতে গেছি। এখন আমরা যা কমু তোমাকে তাই শুনতে হইব। কি কইলা? এ না না না, আমার কথা না, সরার কথা। পদ্মা যা বলে তাই করে। আল্লাহ তুমি আমার মাফ করো। তোমাকে শাস্তি শেষ হয়েছে? তুমি এটাকে সাজা বলছো? সাজা হোক আর যাই হোক, শেষ হচ্ছে কিনা সেটা বলো। তোমাকে তো আমি ধরে রাখিনি। চল। ভালোবেসে তোমায় আমি দিলাম গলার হার, ভালোবেসে তোমায় আমি দিলাম গলার হার, সেই সাথে নিয়া যাবো হৃদয়টা তোমার, বন্ধু হৃদয়টা তোমার। ভালোবেসে তোমায় আমি দিলাম গলার হার। অমন কইরা দেখো না, অন্ধ হইও না, অমন কইরা দেখো না, অন্ধ হইও না। ভালো যদি থাকতে চাও ঘরে ফিরা যাও, বন্ধু ঘরে ফিরা যাও। ভালোবেসে তোমায় আমি দিলাম গলার হার।
তোমার কাছে আইসা বন্ধু পাওনা পাইয়াছি, তাই তো খেলায় জিতায় আমি হার মাইনাছি। তোমার কাছে আইসা বন্ধু পাওনা পাইয়াছি, তাই তো খেলায় জিতায় আমি হার মাইনাছি। এখন তুমি বন্ধু কথা দাও, হইবানি আমার বন্ধু, হইবানি আমার। ভালোবেসে তোমায় আমি দিলাম গলার হার। পীড়িত বেশি কইরো না, পদ্মার ঢেউয়ে ভাঙ্গো না। পীড়িত বেশি কইরো না, পদ্মার ঢেউয়ে ভাঙ্গো না। বাঁচতে যদি চাও তবে ঘরে ফিরা যাও, তুমি ঘরে ফিরা যাও। ভালোবেসে তোমায় আমি দিলাম গলার হার। চরে আমি জন্মেছি, ভয় হারাইছি, তোমার প্রেমে পাগল হইয়া শান্তি পাইয়াছি। চরে আমি জন্মেছি, ভয় হারাইছি, তোমার প্রেমে পাগল হইয়া শান্তি পাইয়াছি। এখন তুমি বন্ধু কথা দাও, হইবানি আমার বন্ধু, হইবানি আমার। ভালোবেসে তোমায় আমি দিলাম গলার হার। ভালোবেসে তোমায় আমি দিলাম গলার হার। সেই সাথে নিয়া যামু হৃদয়টা তোমার বন্ধু, হৃদয়টা তোমার। ভালোবেসে তোমায় আমি দিলাম গলার হার। ভালোবেসে তোমায় আমি দিলাম গলার হার। আরে ভালোবেসে। আসসালামু আলাইকুম হুজুর। তোর গান শুনে আমার খালি পদ্মার কথা মনে হইতেছে। এটা তো জামাই খাদে। আরে হুজুর জামাই খাদে। আপনার আর বেশি দিন মাখন যাইব না মনে হয় হুজুর। কেন? আপনার এই আনন্দ নিরানন্দ হয়ে যাবো গা হুজুর। কেন? পদ্মা হুজুর। হ্যাঁ, পদ্মার কি হয়েছে? হুজুর রাগ করবেন না তো? আরে করে তাড়াতাড়ি। পদ্মারে যা দেখলাম কইতে পারব না হুজুর আমি। কি দেখছো? বিন্দেশে এক পোলার লোকে ওই সরের মধ্যে পিটিস পিটিস করতেছে হুজুর। আমার পদ্মার উপর আরেকজনের নজর পড়ছে। ওর নামটা কি ক? সাতক সরের আলাউদ্দিন মিয়ার পোলা চড়া। সরা পরে আমি সরের মধ্যে আমি শেষ কইরা দেব। পারবি না এই কামটা করতে? হুজুর আমি পারি না, এরকম কোনো কাম আছে? কবে কোন সময় কয়টা বাজে কয় সেকেন্ডে মারতে হইব আপনি খালি আমার আদেশ করেন। থাক, আগে দেখি কোথাকার পানি কোথায় গড়ায়। ব্যাপারটা যখন এত দূর গড়াইছে, তুমি কাইলি মাইয়ার বাড়িতে যাও বিয়ার প্রস্তাব লইয়া। কিন্তু মায়াটার নামে গ্রামে কিছু কিছু মানুষের নানান কথা কয়। কি কয়? মানুষে কয় ঘরে মন নাই, সারাদিন টোটো করে গ্রামে ঘুরে বেড়ায়। বিয়া হইলে মাইয়া মানুষের বাপ বদলায়। তুমি কইতাছ? কমু না কেন? বিয়ার আগে আমিও কি সখীগুলোকে কম ঘুরছি, কিন্তু বিয়ার পরে তুমি বুকে আদ্য কও তো আমি কোন হানে গেছি? তা অবশ্য যাও নাই, কিন্তু বিয়ার কথা তুমি অত জোর করে কইতাছ কেন? কইতাছি এই জন্য যে সরা পদ্মারে পছন্দ করছে। তখন তুমি কও আমি মত না দিয়ে পারি? ঠিক আছে ঠিক আছে, মায়ার বাড়িতে আমি কাইলে বিয়ার প্রস্তাব নিয়ে যাবো। হ কাইলি যাইবা। এই নাও শুন।
আপনারা সাতক্ষরের গণ্যমান্য লোক, আপনারা যখন আমার মাইয়ার বিয়ার প্রস্তাব আনছেন তখন তো আমি রাজি না হইয়া পারি না। শুই না, খুব খুশি হইলাম বিয়ে সাহেব। কিন্তু বিয়েতে যৌতুক ঠুতুক কিচ্ছু দিতে হবে না বিয়ে সাহেব। তারপরেও তো কথা থাকে বিয়ে সাহেব। আপনি কিছু দিতে পারলে দিবেন, না দিতে পারলে না দিবেন। আমরা নিজেরাই মায়া সাজা নেব। পোলারও তাই ইচ্ছা। এমন মন মানসিকতা যে পোলার, সেই পোলা ভালো না হইয়া পারে না। পোলায় যখন মায়েরে চেনে, মায়ের যখন পোলারে চেনে, তখন আর কোনো ভাবনা নেই। তা বিয়ার দিন তারিখ কবে ঠিক করবারছেন বিয়ে সাহেব? আগামী 10ই বৈশাখ বিয়ার দিন ধার্য করা হইল। না, এই বিয়া কি সুস্থই হইতে দিন চাইবো না। হুজুর, ওরা দুই পক্ষ ঠিক সামনাসামনি বৈশা দিন তারিখ ঠিক করে ফেলাইতেছে হুজুর। আরে ওরাই যদি সব করবো, তুই আসস গেল লিগা? হুজুর, আমি তো চেষ্টা চালাইতে চাইছিলাম, কিন্তু আপনার সামনের ইলেকশনের কথা চিন্তা কইরা আসতে চাইবে গেলাম হুজুর। আরে সামনের ইলেকশনে যে আমি পাস করবা পারুম না, তুই এটা বুঝছস না? বুঝি তো। তাই বলে কি আমি পদ্মারে আরে হালামো? হুজুর, আমি কি করুম? আপনি তো বিয়া করছেন, একটা দুইটা এটা নিয়ে তিনটা হইব। হুজুর কথা শুনেন, সব মানুষ তো আপনার ছেড়ে গেছে, আমি একলাই এতিমের মতো আপনার কাছে ঘাড়ে এনেছি। স্যার, আমার কথাটা তো শুনবেন হুজুর। ওই ওই আমি যদি মানুষের কাছে জবাব দিয়ে করুম, তা আমি দুলাল শিকদার কে লিগা? হ্যাঁ, আমি বউ কে লিগা কারোর কাছে জবাব দিয়ে করি না। হুজুর, তাহলে অন্য মাই আইনা দেই। চুপ! তাহলে আমি কি করব হুজুর? বুঝছি, পরে দিয়ে কোনো কাম হইব না। আমারটা আমারই দেহন লাগবো। তাই বলে পোলারে বিয়ে করতে হইব? আর তাছাড়া আমার কি বিয়ের বয়স হয়েছে? শোন, চাচা যখন বিয়া ঠিক করছে তুই রাজি হয়ে যা, না হইলে চাচাই মনে কষ্ট পাইবো। রাজি হয়ে যা। তোর বয়স হয়েছে কিনা এই নদীর পানিতে একবার চাইয়া দে। আমরা যাই, চল। দোস্ত, আর তোমার বেশি দিন এই বিরহের গান শুনতে হইব না। এই কয়দিন পরে তোমার মনের মানুষ আরে ঘরে বউ হয়ে আইতাছে। দোস্ত, আগের সময় পানির মতো চলে যেত, এখন যে দিন কাটতেই চায় না দোস্ত আমার। আরে ভালোবাসার বিয়ে আর এইটাই মাঝে যা। তাই নাকি? মনে হচ্ছে তুই কাউকে ভালোবাসিস। তুই যে কি কস না ভালোবাসা, হে কপাল কি আমার আছে? চিন্তা করিস না দোস্ত, ওই যে পদ্মার যে সৈদের মধ্যে সবচেয়ে সুন্দরী, সেইটা আমি তোর জন্য এনে দেব। তোর কথা শুই না, ও তো আমার দিনই কাটবার চাইবো না। হায় হায়, তাহলে আমার কি হইব দোস্ত? দোস্ত ঘাবড়াইও না, তোমার জন্য ব্যবস্থা হবে। কি তুই তাহলে? কি ব্যাপার বুবু, তুমি যে আজকাল ঘরের বাইরে যাও না? মন চায় না তা যায় না। নাকি আমার হুবুজুলা ভাই মাইন্ড করবে সেই জন্য? বেশি পাকামি না? ঠিক আছে, তুমি যখন বলছো তখন আর বললাম না। তবে বুবু, তোমার কি ওই গানটার কথা মনে আছে? কোন গানটা রে? এমন মজা হয় না গায়ে সোনার গয়না, ও বুবু তোর বরকে বলিস নিতে আমায় আমেরিকা। ওরে দুষ্টু, দাও তো হাতের কাছে পেয়ে নি, এবার চেচ্চা দিব তোকে। বেয়াদবি না নিলে একটু আতর লাগাই দেই। বেলাল হুজুর, তোর নামটা ফেলানো হইছিল কি লিগা? যতদূর জানি হুজুর, জন্মের পরে মানুষ মানে মৃত মনে কইরা ফালাই দিছিল হুজুর। কামটা যদি না করতে পারোস, তাহলে আমিও তোরে ফালাইয়া দিব। হুজুর, আমার নামও ফেলাল আলী। এই কাম না কইরা আমি আপনার মুখ দেখামু না। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে যাইতেছিলাম। কি ব্যাপার বাবা? খুব এটা কি কথা কইলে ফেলান আলী? আমরাও বিশ্বাস করি নাই। হুজুর আমেরিকায় ফোন করে জানছে আপনার হবু জামাই ভিনদেশি মাইয়া বিয়া করছিল। আমি বিশ্বাস করি না। আরে এই করে একটা পোলাও আছে। না, তোমার কথা যদি ঠিক হয়ে থাকে তাইলে এই বিয়া হইব না, কিছুতেই না। হুজুর, ফেলালালি রে আর চালাইতে পারবেন না। আমি আইতাছি। আপনি কি কইতেছেন বিয়ে সাহেব? এই অঞ্চলের খানদানি বংশ আমরা। আমার পোলায়
এই কাম করব আপনি ভাবলেন কি করে? কথাটা আমার কানেও আইছে বিয়াই, তা না হইলে আমি আসুম কেন? সব যাই না তো আমরা একটা মাইয়ার জীবন নষ্ট করবার পারি না বিয়াই। হনো, আমার মনে হইতেছে এইটা নিশ্চয়ই কারো চাল। আমারও তাই মনে হয়। আপনি অভিযোগ শুনে এসে ভুল করেন নাই। সব মায়ের বাপই এমন করতো। আমি কি কইরা প্রমাণ করুম আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা? বাবাজি, মুখের কথা বিশ্বাস করে যুগ যুগ ধইরা বাংলাদেশে এমন হাজার বিয়া হইতাছে, এর মধ্যে কত মাইয়ার কপাল যে পড়ছে তার হিসাব নাই। তুমি যদি কসম খাইয়া কও আমরা যা শুনছি সব মিথ্যা, তাইলে পদ্মার মুখের দিকে তাকাইয়া আমি তোমাকে বিয়াতে রাজি। তুই কিরা কিরা কচরা? না বাবা। তাইলে উনারা যা শুনছে সব সব হাসা? তুই যদি আমাকে না জানে একটা বিয়া করেই থাকস, তাহলে এই কথাটা গোপন করলি কেন? আমি কোনো কিছু গোপন করি নে বাবা। তাইলে সবার সামনে কসম করে বলতে দোষ কি? স্বার্থের জন্য, ভালোবাসার জন্য মানুষ অনেক সময় সত্য গোপন করে। কসমটা মুখের একটা স্বীকারোক্তি মাত্র, এতে সবার বিশ্বাস জন্মায় না। মিথ্যাটার সত্য তুই কি করে প্রমাণ করবি? সে দায়িত্ব আমার। আমি খুঁজে বের করুম কে আমার আর পদ্মার বিয়েটা ভাঙতে চায়। তাইলে প্রমাণ কর। তার জন্য পদ্মার সাথে আমার কথা বলা দরকার। এতে আমার কোনো আপত্তি নাই। দোস্ত শোন, আমি সব শুনছি, এখন তোর পদ্মার লগে কথা করা ঠিক হবে। তাহলে তুই নুরির সাথে আলাপ কর। আমার মনে হয় নুরি এই ব্যাপারে তোর সাহায্য করতে পারবে। আমি নুরিরে ওই নদীর পাড়ে দেখে আসি। তাহলে চল যাই। না, আমার জানাটা ঠিক হবে না, তুই একাই যা। আমিও চাই এই ব্যাপারটা নিয়ে যেন আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না থাকে। আমরাও তাই চাই। তাহলে আসি বিয়ে সাহেব, বিয়েটা যাতে ভালোভাবে হয় দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। নুরি, নুরি, এটা কি হইল নুরি? সরা ভাই, আপনি পদ্মারে ভালোবাসা গলায় মালা পরাইছেন। এই পদ্মার গলায় মালা পরানো তো দূরের কথা, সামনে এসে দাঁড়ানোর কারো সাহস ছিল না। আপনার দেহনের পত্তনে পদ্মা যেন কেমন বদলাইয়া গেছে। আপনার বিদেশের বিয়ার খবরটা যদি সত্য হইয়া থাকে। এটা তুমি কি বললা নুরি? হ সরা ভাই, আমার মনে হয় এ সব কিছুর পিছনে দুলাল শিকদারের রাত আছে। কি বললা? আমি ঠিকই কইছি, পদ্মার উপরে দুলাল শিকদারের নজর পড়ছে। দুলাল শিকদার বংশীচারের নব্য অর্থশালী। সে তো বিবাহিত, শুনেছি 2টা বউ আছে তার ঘরে। অগ কোনো চরিত্র আছে? ওরা স্বার্থের লেগে পারে না এমন কোনো কাম নাই। আর তোমার কিছু কইতে হইব না নুরি, এইবার আমি সব বুঝতে পারছি। এখন কথা হইব ওই দুলাল শিকদারের সাথে। প্রতিজ্ঞা যখন করছি পদ্মারে আমার ঘরে তুলুমি। হুজুর যেই বিষ ছিটাইয়া দিছি সেই বিষের জ্বালায় পদ্মা আপনার কাছে আইতে বাধ্য হইব। ফিরা ঠিকই আইছে, তবে পদ্মা নয়, এই চোরা। ওয়েলকাম ওয়েলকাম। তাহলে তুমি এই গ্রামের হবু জামাই? তাহলে তোমার তো জামাই আদর করার দরকারই। তার দরকার হবে না, আপনার সাথে আমার গোপনে কিছু কথা আছে। কইয়া ফেলাও। জানতে বলা দরকার। ও আমার বিশ্বস্ত লোক। আপনার বিশ্বস্ত, কিন্তু আমার নয়। চলা, তুই একটু ওইদিকে যা, দেখি কি কয়। আপনি আমার নামে মিথ্যা বদনাম রটাইছেন কেন? শোনো, আমি সোজা কথার মানুষ, ওই খোর প্যাঁচ পছন্দ করি না। লোকে এই জন্য আমার পছন্দ করে না।
দুইবার ফেল করছি। আমার প্রশ্নের উত্তর দিন। পদ্মারে বিয়া করার আগে আমার মতটা নেওয়া তোমার উচিত আছে। কেন? কারণ পদ্মারে আমার মনে ধরছে, তাই তো তোমার নামে মিথ্যা রটাইয়া আমি এই বিয়া ভাঙতে চাইছি। যারে আমার একবার মনে ধরে তারে আমি আপন কইরা নেই, এই একটাই আমার দোষ। আমি পদ্মাকে ভালোবাসি। ভালোবাসা এমন কিছু নয়, এইটা একটা রোগ। তাই নাকি? এই ধরো, তুমি যদি পদ্মারে বিয়া না করো, ওর যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায়, তাইলে কি ওখানে ভালোবাসবে না? তা হয়তো বাসতে পারে। তাহলে স্বীকার করলা ভালোবাসা একটা রোগ। পদ্মাকে আপনার কতদিন থেকে মনে ধরেছে? বেশি দিন না, এক মুহূর্তেই মেয়ে মানুষ দেখলে পরে আমার মনে ধরে। তার উপরে পদ্মার মতো রূপসী মাইয়া পাইলে তো মনে পড়ারই কথা নাকি? এই পর্যন্ত কতজন মেয়েকে আপনার মনে ধরেছে? শোনো, তুমি কি সাংবাদিক নাকি যে আমার সাক্ষাৎ নিতে আইছো? শুনেন, আপনার সম্পর্কে এর মধ্যে আমি অনেক তথ্য জেনেছি। আমার তোমার সাথে কথা বলার সময় নাই। পদ্মার সব বাদ দিয়া কেটে পড়ো, কেটে পড়ো। কেটে আমি ঠিকই পড়বো, তবে পদ্মাকে নিয়ে যাব। দেখি আপনি কি করে আমার আর পদ্মার বিয়েটা ভাঙেন। পিপিলিকার পাখা উঠে মরিবার তরকা। তোমার বিয়ে ভাঙতে না পারলেও তোমাকে আমি ভাঙব। আমার নাম দুলাল শিকদার। পদ্মারে বিয়া করার আগে আমার মতটা নেওয়া তোমার উচিত আছে। কেন? কারণ পদ্মারে আমার মনে ধরছে, তাই তো তোমার নামে মিথ্যা রটাইয়া আমি এই বিয়া ভাঙতে চাইছি। যারে আমার একবার মনে ধরে তারে আমি আপন কইরা নেই, এই একটাই আমার দোষ। বিয়াই, আমি না জেনে না বুঝে আমার হবু জামাই সম্পর্কে অভিযোগ করছিলাম। দুলাল শিকদার মন্দ লোক তা জানি, কিন্তু এত খারাপ এইটা জানতাম না। তোরা বুদ্ধি করে আসল কথাটা বাইর করছে। যদি না বাইর করতো তাইলে বিয়ে সাহেব সারা জীবন আমরা আপনাদের কাছে অপরাধী সেজা থাকতাম। বাবা চড়া, তুমি আমাকে ভুল বুঝো না। আমি ভাগ্যবান, নুরির সাথে কথা বলে সত্যটা জানতে পারছি। তা না হলেও দুলাল শিকদার আমাদের আরো ক্ষতি করত। সবই যখন ঠিকঠাক, তাইলে আর দেরি কেন স্যার? শুভ কামের আয়োজন শুরু হোক। আমি মত দিলাম বিয়ে সাহেব। আলহামদুলিল্লাহ। ফয়সালান হুজুর, ওই যে সরা বর্ষাই যা যে নৌকায় করে যাইব হুজুর, ওই নৌকার যে মাঝি থাকবো আর কইতে হইব না, আরে আর কইতে হইব না। যাই হুজুর, ঠিক মতো করিস। আচ্ছা যা। সরা এই তোমাদের এখনো শেষ হয় নাই? বড় আসার তো সময় হয়ে গেল, গেটে যাইবে না? চলো গেটে যাও। পদ্মা নদীর মাঝে রে বিয়ার বাদ্য বাজে রে, বিয়ার বাদ্য বাজে। ঢেউয়ের তালে তালে রে বিয়ার বাদ্য বাজে রে, বিয়ার বাদ্য বাজে। পদ্মা নদীর পাড়ে রে বিয়ার বাদ্য বাজে রে, বিয়ার বাদ্য বাজে। পদ্মা নদীর মাঝে রে বিয়ার বাদ্য বাজে রে, বিয়ার বাদ্য বাজে। বর্ষা বিবি গেট ধইরাছে, চরা মিয়া চাইয়া আছে।
পলা মিয়ার চিন্তা হইছে টাকার লাগাই বর্ষা রইছে পদ্মা নদীর পাড়ে রে বিয়ার বাদ্য বাজে রে বিয়ার বাদ্য বাজে পদ্মা নদীর মাঝে রে বিয়ার বাদ্য বাজে রে বিয়ার বাদ্য বাজে গেটের টাকা দিব কেমনে তলা ভাবছে এমনে আমনে বর্ষা বিবি ফিতা ধরে নিব টাকা আদায় করে পদ্মা নদীর পাড়ে রে বিয়ার বাদ্য বাজে রে বিয়ার বাদ্য বাজে পদ্মা নদীর মাঝে রে বিয়ার বাদ্য বাজে রে বিয়ার বাদ্য বাজে চরার বাপ আনন্দ করে আজগর মিয়া কষ্টে মরে পদ্মা বিবি এমনি করে বউ সাজিয়া যাইব ঘরে পদ্মা নদীর পাড়ে রে বিয়ার বাদ্য বাজে রে বিয়ার বাদ্য বাজে পদ্মা নদীর মাঝে রে বিয়ার বাদ্য বাজে রে বিয়ার বাদ্য বাজে ঢেউয়ের তালে তালে রে বিয়ার বাদ্য বাজে রে বিয়ার বাদ্য বাজে পদ্মা নদীর পাড়ে রে বিয়ার বাদ্য বাজে রে বিয়ার বাদ্য বাজে পদ্মা নদীর মাঝে রে বিয়ার বাদ্য বাজে রে বিয়ার বাদ্য বাজে কি শুনলাম আমি? বুবু বুবু সারা ভাইয়ের নৌকা ডুবে গেছে। সাব্বাস সাব্বাস ফেলান আলী, তোরে আর আমি পালাবো না। হুজুর চর আর ফিরাইবো না, নদীর তলে মরা হয়ে গেছে গা, এখন থেকে পদ্মা খালি আপনার। ওই যে কইছিলাম না, পিপিলিকার পাখা উঠে মরিবার পরে আতর লাগান হুজুর, যত ইচ্ছা লাগান। শোন হুজুর, অহন থেকে পদ্মার দিকে একটু খেয়াল রাখ। হ্যাঁ
যদি এমন করে মন খারাপ করে থাকো তাহলে তো পর্দারে সামাল দিতে পারবা না। কি দিয়া বলতো মু পর্দারে কইতে পারো? সবই তো কপালের লিখন। বিয়া শাদি হায়াত মৌত সবই তো আল্লাহর হাতে। আমার জীবনের পরিবর্তন যদি জামাই বাচ্চা থাকতো তাইলে ও একটু সান্ত্বনা পাইতাম। তুমি এমন করে কইও না। তুমি এমনি ভাঙ্গা পড়লে আমাকে পর্দারে সামাল দিব কে দেয়? মা বর্ষা, তুই পর্দারে নে, ঘরে যা মা, ঘরে যা। কিন্তু হুজুর এত বড় একটা মিথ্যা কথা কন কি ঠিক হইব? শোন, পদ্মারে পাওনের এই ছাড়া আর কোনো রাস্তা ছিল না আমার। কিন্তু হুজুর আর কোনো কিন্তু নাই, তোরে যা কইছি যা তো। হুজুর আমি হইলাম কি আপনার হুকুমের চাকর, আপনি যেটা কইবেন এটা তো আমার শুনতে হইব। পদ্মা, পদ্মা, তোমার কষ্ট দেখে আমি চুপ করে থাকতে পারি না। অনেক খুঁজে অনেক কষ্ট করে আমি চড়া বাইরে বাই করছি। এই যে পদ্মা নদীর মাঝে যে নতুন চর উঠছে, চড়া বাই ওখানে আছে। বিশ্বাস না হইলে নিজে যায় দেখে আসো। আমি বললাম, তোমার বিশ্বাস হইলে তুমি যাও, আমি চললাম। যাই, শুভ সংবাদটা হুজুরে দিয়ে আসি। হুজুর তাড়াতাড়ি আহেন, সুখবর। পদ্মারে নৌকা উঠাই দিছি, এতক্ষণ হয়তো নতুন চরে গিয়ে উঠছে। তাইলে তো আতপটা মাখতে মাখেন হুজুর, ইচ্ছা মতো মাখেন। আমি হাজার হইলে তৃতীয় বউ। হুজুর আমার একটু দিবেন না? দিবি তুই? একটু দেন না। নে নে নে, থাক তুই নিস না। চল চল চল, তাড়াতাড়ি যাই। ফেলান আইছে তো, আইছি মানে এই যে নৌকা দেখতেছেন না, ভিড়ছে একটা। হুজুর হুজুর খারান খারান, শুভ কামে যাওয়ার আগে সবসময় আপনি আতর গোলাপ সুরমা ব্যবহার করতেন, এটা কি ভুলে গেছেন? না না, দে একটু দে, হাজার হইল আজকে আমার শুভ দিন। ভালো এইলাম, এই চল 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 যাই, চলেন চল যাই। ফেলান চল যাই, আইসা গেছি, আইসা পড়ছি, আইসা গেছি, আইসা গেছি। ওই ফেলান, হুজুর তুই তো জানোস আমার এই সকল কাকাম কুকামের কোনো কিছু আমার সাক্ষী তো আমি রাখি না। ভালো মতো জানি হুজুর। এই যে পদ্মারে যে আমি জোর করে বিয়া করুম, এইটারও কোনো সাক্ষী থাকুক, এইটা আবার আমি চাই। এটা কি হুজুর? এটা কি কইলেন? বুঝতে পারস তাই? চাইলে তো রাস্তারে না হুজুর, না হুজুর, না 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 হুজুর। আমি তো আবার সাক্ষী প্রমাণ রাখি না।
আমার পদ্মা কোথায়? পদ্মা, তুমি আমার ঘুম কাইরা নিছো। সারাক্ষণ শুধু তোমার কথা মনে পড়ে আমার চোখের সামনে খালি তোমার চেহারাটা পাইসা উঠে। কথা কও, কি কথা কইবা না? তাইলে কি তুমি ফেলানের ব্যাপারটা দেখা ফেলাইছো? না, তুমি দেখো না। তুমি দেখলে তো আবার সাক্ষী প্রমাণের ব্যাপার চলে আসে। আইসা আমার কাছে আইসা। ও, সরার কথা মনে পড়ছে। আমি তো আবার কোনো সাক্ষী প্রমাণ রাখি না। এই সরের মধ্যে আমি সরা শেষ করে দিছি। আসো, আমার কাছে আসো। তোমার এই বিশাল সরের মধ্যে আমি একটু আদর করি। আসো। শয়তান, তুই ভেবেছিস আমাকে পাবি?